আহা, ওই যে চুল ফিরাই, ওই হাসে, ওই যে নিজে নিজে হাসে, দেখেন, এই দেখো নিজে নিজে চুলে ফিরাইতেছে, হাসতেছে, মানে মজা লাগতেছে, এর কাছে ভাল লাগতেছে। এটাই বুঝাইলাম, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। হ্যাঁ, অব্যাহত পাপ, লাগাতার গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায় ফেলে, মানসিক ভারসাম্যহীন, মাতাল বানায় ফেলে। তার আর বিবেক বুদ্ধি কাজ করে। মাতাল যারা, মানে নেশা করে, মদ খায়, মাতাল, ওদের কি থাকে না? বিবেক বোধ। আচ্ছা, তো এটা দলিল কি? লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার জীবনের কসম, এই নাফরমানরা তারা তাদের গুনাহ আর অবাধ্যতার মধ্যে মাতালের মতো ডুবে আছে। আল্লাহ কোরআন বলছে, গুনাহ মানুষকে মাতাল বানায়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানায়। গুনাহ একটা সময় আর বিবেক বোধ কাজ করে না, ছেলেটার বুঝেই না যে এটা এখানে মানাবে কিনা। ওই এখান দিয়ে সারাক্ষণ গাড়ি যাইতেছে, ওই সাইডে দিয়ে বইয়া পেশাব করতে আছে। এখানে অসংখ্য মানুষ তাকায় আছে, মনে করেন ওই ওর নারী দেখতেছে, মোবাইল দেখতেছে, ইয়ারফোন লাগাইয়া আপনার গান শুনতেছে। এখানে মনে করেন অগণিত লোক চলাফেরা করতেছে, ও কোনোখান থেকে একটা মেয়ে টোকাইয়া আনছে, ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়া চলতেছে। বাকি মানুষগুলো দেখলে কি বলতেছে, ও এত কিছু দরকার কি, আমি একটা অসভ্য চরিত্রহীন কোন আনতে একটা টয়া লইয়া আইছে, ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়ে ঘুরতে আসে। আহা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ অভিভাবকদেরকেও বুঝ দান করেন। স্বেচ্ছাসেবকের কার্ড যাদের গায়ে লাগানো, তারা সবাই এই পিছনে সবাই ছেলেদেরকে বসান, একজনকেও দাঁড়াইতে দিবেন, একজনকেও। হয় তারে চলে যেতে বলেন, অনুমতি আছে যাওয়ার, আমার কোনো অসুবিধা নেই। আমি দিল থেকে ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করি যে একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়, একজনকেও আল্লাহর কথা বললে কি হয়? নেকি হয়। আর আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার, অন্য কিছুই দরকার নেই, অন্য কিছুই দরকার নেই। মূল্যায়ন অবমূল্যায়ন কোনোতেই কিচ্ছু হয় না, আসে যায় না, আসে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি আপনার জিম্মাদারি আদায় করেন। ফাসদা বিমা তুমার ওয়া আ'রিজ আনিল জাহিলিন। আল্লাহর আদেশ, আপনি বলতে থাকুন, প্রত্যেক অজ্ঞ মূর্খ আপনি তাদের থেকে নিজেকে আড়াল করুন, মানে আলাদা রাখুন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাজু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দারা হচ্ছে এমন, তারা যখনই কোনো বেহুদা কথা এবং কাজ দেখে তারা সেখান থেকে সরে পড়ে, আর যদি তাদেরকে সেই বেহুদা কাজে, গুনার কাজে ডাকে, তারা বলে, না ভাই তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি। এবং বলে, সালামুন আলাইকুম, আমি তোমার জন্য কল্যাণ কামনা করছি। এবং এটাও বলে, তুমি যতই ডাকো, লা নাবতাগিল জাহিলিন, অজ্ঞ মূর্খ নাফরমানের সঙ্গী আমি কখনোই হব না। তুমি আমারে ডাকতে পারো, আমি আসবো না, আমি অজ্ঞ মূর্খ। এই জন্য কোরআনুল কারীমের এই কথাই স্পষ্ট বর্ণনা, প্রত্যেক পাপী মূর্খ, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, যে গুনাহ করে সে মূর্খ। কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ, জাহেল, অজ্ঞ, আহম্মক। এজন্য কোরআনুল কারীম পাপীদেরকে নাফরমানি